আজকে আমি চিংড়ি পোলাও করে দেখাবো। চিংড়ি পোলাওটা খুব সহজ নিয়মে করেছি, আর সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জেসমিন ক্যাফ অ্যান্ড ব্লগসের নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমি জেসমিন। আজকে তৈরি করে দেখাবো চিংড়ি পোলাও। তো চিংড়ি পোলাওটা কীভাবে রান্না করছি দেখে নিন। আমি আশা করব প্রতিদিনের মতো আমার আজকের ভিডিও ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিবেন। সুন্দর একটা কমেন্টস করবেন, পারলে একটু শেয়ার করে দিবেন, তাতে আমার খুবই উপকার হবে। আর আমার পাশে থাকার চেষ্টা করবেন। তো চলে যাচ্ছি মূল পর্বে। এখন আমি রান্না করব চিংড়ি পোলাও। চুলায় একটা কড়াই দিয়েছি, আর এখানে আমি হাফ কাপ সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে 2 টুকরা দালচিনি, 3 টুকরা দিলাম সাদা এলাচ দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। মশলাটা একটু ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা। এখানে আমি হাফ কাপ পেঁয়াজ বেটে নিয়েছি, আপনারা চাইলে পেঁয়াজ কুচিটা ইউজ করতে পারেন। তো আমি বেটে দিয়েছি। পেঁয়াজ বাটাটা দিয়ে আবারও ভালো করে নেড়ে কাঁচা গন্ধটা দূর করে নিচ্ছি। ভিডিও ভালো লাগলে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আমি যখনই নতুন কোনো ব্লগ ভিডিও দিব আপনি সবার আগে নোটিফিকেশনে সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করছি আমার পেজটি ফলো করে দেওয়ার জন্য, একটা লাইক দেওয়ার জন্য। আমার ভিডিওতে যারা এখন একটা লাইক দিতে পারেন নাই, ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমার ভিউয়ার্সের থেকে লাইক কিন্তু খুব কম আসে, এটা আমার খুব দুঃখজনক বিষয়। আমি অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করি, কিন্তু লাইকটা এত কম আসে। আমি কিন্তু প্রত্যেকের ভিডিও দেখার আগে একটা লাইক দিয়ে দেই। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, একটু লাইক দিয়ে দেন প্লিজ। আর কথা বলতে বলতে এখানে আমি 4-5টা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর 1 চা চামচ দিয়েছি আদা বাটা, 1 চা চামচ দিয়েছি রসুন বাটা। মশলাগুলো দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিনিট খানেক কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। এখানে আমি 1 চা চামচ দিয়েছি জিরার গুঁড়া, 1 চা চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া, আর হাফ চা চামচ দিলাম লাল ঝালের গুঁড়া। তো আমি এই মশলাগুলো দিয়েও ভালো করে নেড়েচেড়ে আবারও কষিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, যেহেতু গুঁড়া মশলাগুলো দিয়েছি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বা চুলার জালটা কিন্তু মিডিয়ামে রেখেছি। তো ভালো করে কষিয়ে নিয়ে এই পর্যায়ে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সসটা যদি হাতের কাছে থাকে অবশ্যই দিবেন, না থাকলে না দিলেও চলবে। টক দই থাকলে টক দই দিলেও হবে। তো আমি টমেটো সসটা দিয়েই আজকে করব। এখানে আমি 4 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে আবারও কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এখানে আমার 400 গ্রাম আছে বাগদা চিংড়ি, মোটামুটি বড় সাইজেরই। তো এই মাছগুলোকে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর আমি অনেকবার দেখিয়েছি চিংড়ি মাছের পিঠের কাছ থেকে একটু কেটে শীটটা ফেলে দিতে হয়। তো আমি কিন্তু খোসাটাও ফেলে দিয়েছি। আপনারা চাইলে লেজের দিকটা একটু রাখতে পারেন, তাতে করে দেখতে কিন্তু সুন্দর লাগে। তো আমি খোসাটাও ফেলে দিয়েছি আজকে। আর মাছটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে আমি মিনিট 2 কষিয়ে নিলাম। উপরে তেল উঠে গিয়েছে, কষানোটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি হাফ কাপের থেকেও একটু কম পানি দিয়ে দিলাম, যাতে করে চিংড়ি মাছটা সিদ্ধ হয়ে যায়। তো পানিটা দিয়ে নেড়েচেড়ে এবার ঢাকনা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নিচ্ছি। 5 মিনিট পরে চলে আসছি। এই পর্যায়ে আসছে মাছগুলা কিন্তু 80% সিদ্ধ হয়ে গিয়েছে। আর চিংড়ি মাছ তো এমনিই নরম, ভাজার সময় অনেকটা সিদ্ধ হয়ে যায়। তো এখন মাছগুলোকে আমি তুলে নিব। আমি ঝোলের থেকে মাছগুলো আলাদা করে নিচ্ছি।
এখন আমি এই ঝোলের ভিতরেই পোলাওটা রান্না করব। তার জন্য আমি এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের 2 কাপ পানি, 2 কাপ চাউল। এটা পোলাওর চাল। আমাদের যে মেজারমেন্ট কাপটা থাকে সেই কাপের 2 কাপ চাল নিয়েছি। আর এই চালটা কিন্তু আমি 30 মিনিট ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে কিন্তু রাইসটা একদম ঝরঝরে হয়, এজন্য আমি আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে ছেঁকে নিয়ে এবার দিয়ে দিলাম ওই গ্রেভির ভিতরেই, আর দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে আমি চালটাকে ভেজে নিচ্ছি। সেম পোলাওর মতোই রান্না করতে হবে, তো আমি সেভাবেই রান্না করছি। দেখতে থাকেন, আশা করব ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আমার চালটা কিন্তু ভুনা করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ চাল দিয়েছি, সেখানে আমি 2.5 কাপ দিব হলো পানি। 2 কাপ পানি দিয়ে দিলাম, আর এখানে 1/2 কাপ দিয়ে দিলাম আমি নারকেলের দুধ। অবশ্যই নারকেলের দুধটা দিতে হবে চিংড়ি পোলাওতে। আর নারকেলের দুধটা দিলাম 1/2 কাপ, আর গ্রেভি ছিল প্রায় 1/2 কাপের মতো। এই আমি 2 কাপ চালে একদম ফুল 3 কাপ পানি দিয়েছি। যেহেতু চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এজন্য পানিটা কম দিয়েছি। আপনারা যদি ভিজিয়ে না রাখেন তাহলে 4 কাপ পানি দিয়ে দিবেন। আর ভিজিয়ে রাখলে কিন্তু ভাতটা ঝরঝরে হবে, পানিটা কম লাগবে। এই ফাঁকে আমি একটু চিনি দিয়ে দিলাম। যেহেতু আমি সস দিয়েছি, সেহেতু একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। ঢাকনা দিয়ে আমি একদম লোতে করে 10 মিনিট রান্না করে নিলাম। আমার রাইসটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এখানে 90% আমার রাইসটা হয়ে গিয়েছে। এখন আমি যে মাছগুলো তুলে রেখেছিলাম সেই মাছগুলো আবার দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি নেড়েচেড়ে একটু মিশিয়ে দিচ্ছি আলতো হাতে। একদম সহজ রেসিপি, ঝটপট কিন্তু রান্না করে নেওয়া যায়। হাতের কাছে সব কিছু গোছানো থাকলে একদম সহজেই রেসিপিটি করে নেওয়া যায়। তো আমার রাইসটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি একদম নিচের যে জালটা আছে চুলার, সেই জালটা দিয়ে দিয়েছি। আর এভাবে এখন ঢাকনা দিয়ে আমি আরও 10 মিনিট ঢেকে রাখবো, তারপরে পরিবেশন করে দেখাবো। 10 মিনিট পরে চলে আসছি। মাশাল্লাহ, আমার চিংড়ি পোলাও হয়ে গিয়েছে। আমি এবার পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে দেখেন কতটা লোভনীয় হয়েছে, আর খেতে কিন্তু অনেক টেস্টি। আর এটা করাও কিন্তু একদম সহজ। তো হাতের কাছে একটু চিংড়ি মাছ থাকলেই হয়ে যায়। আর আপনারা এভাবে রেসিপিটি করে খাবেন, আশা করব ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট রেখে যাবেন, আমার সাথে থাকবেন, আমার চ্যানেলের সাথে চোখ রাখবেন। এই ধরনের ভিডিও আরও পেতে কী ধরনের ভিডিও আপনাদের পছন্দ আমাকে জানিয়ে দিবেন। আমি চেষ্টা করব আপনাদের অনুরোধ রাখার জন্য। তো এতক্ষণ ধৈর্য ধরে যারা যারা আমার ভিডিওটি দেখলেন, সবাইকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। যেখানে থাকবেন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো এখন যেহেতু পোলাও রান্না করছি, সেজন্য একটু বেরেস্তা দিয়ে দিলাম উপর থেকে। এটা না দিলেও চলে, এটা আপনার ইচ্ছার উপরে নির্ভর করবে। তো আমি উপর থেকে একটু গার্নিশিং করে দিলাম। বেরেস্তা কড়াই ছিল ঘরে, তো সেটা দিয়ে আমি গার্নিশিং করে দিলাম। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আমি আশা করব আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার সার্থকতা আমাকে জানাবেন, দোষ ত্রুটি থাকলেও জানাবেন, সেটাতেও আমি শুধরে যাব। তো আজকে আর কথা বাড়াবো না, দেখা হবে নতুন রেসিপিতে, নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ।